আখির আব্বা বাড়িতে? আয় আখির আব্বা। ও জান, আয় আখির আব্বা কই ও আম্মা? আখির আব্বা। কি ফারজানা? কি আখির আব্বা, একটা খুশির খবর আছে। কি? ওই যে কয়েকদিন আগে আমি উপজেলা ব্যাংকে চাকরির লেগে একটা ইন্টারভিউ দিছিলাম না, ওই ইন্টারভিউতে আমি পাশ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। তাইলে তোমার চাকরিটা হয়ে গেছে? চাকরি হয় নাই, ইন্টারভিউতে পাশ করছি। এখন ম্যানেজাররে কিছু টাকা দিলেই চাকরিটা হয়ে যাব। তুমি ইন্টারভিউতে পাস করছো, চাকরি পেতে টাকা লাগবে কেন? বুঝছ না কেন টাকা দেওয়া লাগবো? ঘুষ ঘুষ চাইতেছে ওরা। আরে আজকাল ঘুষ ছাড়া কোনো চাকরি বাকরি হয় নাকি? আম্মা একদম ঠিক কথা কইছে, কিছু টাকা ঘুষ দেওয়ান লাগবে, তাইলে আমার চাকরিটা হয়ে যাব। আগামী মাসের 1 তারিখ থেকে আমার জয়েনি। চিন্তা করে দেখো, যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে 35,000 টাকা করে বেতন। আমাকে সংসারে আর কোনো অভাব থাকবো না আখির আব্বা। সবই তো বুঝলাম, কিন্তু কয় টাকা লাগবে? 5 লাখ টাকা। কি করবো গো তুমি এগুলা? 5 লাখ টাকা? আমার পোলা ছোট একটা চায়ের দোকান দিয়ে সংসার কোনো রকমে চালায়, ওই এত টাকা কই পাইবো? তোমার এসব চাকরি বাকরি করানোর দরকার নেই। মা ঠিকই কইছে ফারজানা, আমি এত টাকা জোগাড় করতে পারবো না। তাছাড়া যেই চাকরি পাইতে ঘুষ লাগবো সেই চাকরি তোমার করণ লাগবো না। চাকরি করুন লাগবো না মানে? আমি একটা পড়াশোনা জানা শিক্ষিত মাইয়া, কামের মানুষের মতো বান্দিগিরি করণের লেগে তুমি আমারে বিয়া করছো? হ্যাঁ, অনেক করছি তোমার সংসারে বান্দিগিরি আখির আব্বা। আমারও একটা স্বপ্ন আছে, আমিও চাকরি করতে চাই, নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। বৌমা, তুমি যে চাকরি চাকরি করে এমন পাগল হইছো, তুমি যদি চাকরি করতে যাও আমার এই ছোট নাতিটা রেখাটা দেখবো। আম্মা, আখি তো দুধের শিশু না, জোর একটু পর এসে দেখুন লাগবো কি করতেছে। ওর তো নিজের বুঝটা বুঝে। আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করবো, এইটুকুন সময় আপনি একটু ওরে দেখা রাখতে পারবেন না? আচ্ছা, মা নইলে আখিরে দেখা রাখবো, কিন্তু তোমার চাকরি পাইতে হলে তো 5 লাখ টাকা লাগবো। এই ঘুষের 5 লাখ টাকা এখন আমি কই পামু? জোগাড় করবা? আমি তো বিয়ার পর থেকে তোমার কাছে এই পর্যন্ত কোনো দিন কিছু চাই নাই। এক কাপড়ে আমার বাপের বাড়ির তন পলায় এসে তোমারে বিয়া করছি, স্বর্ণ গয়না টাকা পয়সা কোনোদিন কোনো কিছু চাই নাই। যা খাওয়াইছো তাই খাইছি, যেমনে রাখছো অমনে রইছি। এখন আমার সুখের লেগে, আমার স্বপ্ন পূরণের লেগে তুমি 5টা লাখ টাকা জোগাড় করতে পারবা না? আখির আব্বা, আমি একটা স্বপ্ন দেখছি, চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। আর এইবার যদি তুমি আমার স্বপ্ন পূরণ না করো, আমার এই চাকরিটা যদি খালি না হয় আখির আব্বা, তাহলে তোমার সংসারে আমি লাথি মাইরা 2 চোখ যেদিকে চাই সেদিকে যাবো। সেলিম, কড়া করে 1 কাপ চা দে তো ভাই। আরে আসেম ভাই, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। তুই আমার খুঁজতেছিস কেন? আপনি তো আমগো গ্রামের অনেকেরই ব্যাংকে থেকে লোন তুলে দিছেন, আমারে কয়টা টাকা লোন তুলে দিতে পারবেন? হ্যাঁ, লোনের ব্যবস্থা করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কত টাকা লোন নিতে চাস? ভাই 5 লাখ। এই বেটা, এই কর চার দোকানদারি আর লোন নিতে চাস 5 লাখ টাকা? আরে বেটা, তোর এই যে দোকানের ভিডে, বাড়ির ভিডের কাগজপত্র সবকিছু ব্যাংকে জমা দিল তো তোরে 50,000 টাকার উপরে দিব না। তাও আমি কয়া বইলা 50,000 টাকা লোন লইয়া দিতে পারি, কিন্তু 5 লাখ টাকা লোন জীবনও তোরে দিব না। কিন্তু ভাই, আমার যে 5 লাখ টাকাই লাগবে। এক কাজ কর, তো উত্তর পাড়া ওই যে রাস্তার পাশে জমিটা আছে না, ওই জমিটা বিক্রি করে ফেলা। আরে রাস্তার পাশে জমি বেটা, মেলা টাকা পাবি, তোর 5 লাখ টাকা হয়ে যাইব। আচ্ছা, এত টাকা দিয়ে তুই কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, সাবানা। সেলিম, তোর জমি আমার পছন্দ হয়েছে, কারণ দাম কত দিতে হবে সেটা বল। রাস্তার পরের জমির তো দাম একটু বেশি, আপনি জানেনই।
আপনি 2 লাখ করে কাঠা দিয়েন। দূর বেটা, তোর কি মাথা খারাপ নাকি? এটা কি মেন রাস্তার জমি? এটা গ্রামের ভিতরে রাস্তার জমি। এইসব রাস্তার পাশের জমির কোনো বেল নাই। তোর আমি 80,000 টাকা কাঠা দিব। কি কোন ভাই, এই জমির দাম তো কম হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, 2 লাখ করে লাগবো না, আপনি 1.5 লাখ করে দিয়েন কাঠা। আচ্ছা ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা কাঠা দিব। বিক্রি করবে কিনা চিন্তা ভাবনা করে আমার জানাইস। চিন্তা ভাবনা করানোর কিছু নাই, টাকাটা আমার খুব প্রয়োজন। আমি জমি বেচবো, আপনি টাকার ব্যবস্থা করেন। তাহলে ঠিক আছে, দলিলপত্র কি কি আছে সব নিয়ে রেজিস্ট্রি অফিসে আয়, রেজিস্টার করে দিয়ে নগদ টাকা নিয়ে যা। তুমি টাকা জোগাড় করে ফেলাইছো? ওই জায়গায় 5 লাখ টাকা আছে, ব্যাংক ম্যানেজারে দিয়া চাকরিতে জয়েন করে হলাম। বিশ্বাস করো আমার যে কি খুশি লাগতেছে, আমি তোমার বইলা বুঝাইতে পারুম না। থ্যাংক ইউ। সারা জীবনে তোমার কোনো স্বাদ আহ্লাদ আমি পূরণ করতে পারি নাই। এই জীবনে তুমি আমার সংসারে কষ্ট ছাড়া কিছু পাও নাই, কিন্তু আজকে তোমার আমি এত হাসি খুশি দেখা, তোমার এত আনন্দিত দেখা আমার যে কি ভালো লাগতেছে। তো তোমার একটা কথা কইতাম চাই। কও না। আমি তোমার অনেক ভালোবাসি ফারজানা। তুমি নতুন চাকরি পাইয়া অনেক টাকা ইনকাম কইরা অন্য অন্য মানুষের সাথে মিশা আমারে ভুলা যাইবা না তো? তুমি আমার স্বামী, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি না? তুমি আজকে আমার জন্য যা করছো তার জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। তুমি যদি টাকাগুলো জোগাড় করতে না পারতা, তাইলে আমার যে স্বপ্ন চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো, এই স্বপ্নটা পূরণ হইতো না। থ্যাংক ইউ। সেলিম, 5 লাখ টাকা এত অল্প সময় এতগুলি টাকা কেমনে জোগাড় করলি? মা, ওই যে উত্তর পাড়ার রাস্তার পাশে যে আমগো জমিটা আছে না, ওইটা বিক্রি করে ফেলাইছি। কি কইলি? তোর বাপের রাইখা যাওয়া শেষ স্মৃতি জমিটা, ওই ধানি জমিটা তুই বেচা দিছস? এখন তো আমগোর ভিটা বাড়ি ছাড়া আর কিছুই রইল না রে বাবা। চিন্তা করো না মা, ফারজানা ব্যাংকে চাকরি পাইছে, ও টাকা পয়সা ইনকাম কইরা এর চেয়ে অনেক বেশি জমি আমগরে কিনা দিব। হ, অনেক জমি হয়তো কিনতে পারবো, কিন্তু তোর বাপ দাদারা যেই জমিতে ফসল ফলে আমগরে খাওয়াইছে সেই জমি তো কিনতে পারবো না। একটা কথা মনে রাখিস বাবা, এই বাপ দাদার জমি একবার যদি হাত ছাড়া হয়, সেই জমি আর ফেরত পাওয়া যায় না। কর, যা মন চায় তাই কর। শোনো না, তুমি মন খারাপ করো না। আমি চাকরিতে ঢুকি, তারপর দেখবা এর থেকে অনেক বড় জমি আমি তোমারে কিনা দিব। আমি এখন একটু যাই ব্যাংকের ম্যানেজারে ফোন করে কই যে টাকাটা জোগাড় হয়ে গেছে, যাই আমার জয়েনিং লেটারটা রেডি করতে কই একটু। থ্যাংক ইউ। আখির আব্বা একটু বুঝাও। মা, আরে আম্মা, আম্মু তো কাজে যাইতেছি, কাজ থেকে আইসা পড়বো। আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? না, আমার চকলেট লাগবে না, আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, আম্মু কাজে যাইতেছি না, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না। আমি তোমার জন্য চকলেট না, আমি তোমার জন্য একটা পুতুলও নিয়ে আসবো, ঠিক আছে? না না, আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার সাথে যাবো।
বৌমা, নাতনিরা যে কান্নাকাটি করতেছে, তুমি যাওয়ার পরে তো কানতে কানতে অসুস্থ হয়ে যাইবো। আম্মা কিচ্ছু হইব না, আজকে চাকরির প্রথম দিন, ও তো দেখে অভ্যস্ত না। কয়দিন যদি দেখে যাইতাছি আইতাছি, ততদিন অভ্যাস হয়ে যাবে। মা, আখি এইখানে থাকলে ফারজানা যাইতে পারবো না, আখিরে ঘরে নিয়ে যাও তো। ঠিক আছে, আসো। আমি যাবো। হ্যাঁ, চলো চলো, আমি তোমার আম্মা, আরে রে, হইছে হইছে, সালাম করান লাগবো না। আজকে আমার চাকরির প্রথম দিন, আমার লেগে একটু দোয়া কইরা দিয়েন। ঠিক আছে, সাবধানে যাও, আর কাজ কাম ভালোভাবে কইরো। চলো, আরে আসো। এই কি করো তুমি? দোয়া দিবা না আমারে? আমার দোয়া, ভালোবাসা, আদর সব সময় তোমার সাথে আছে, কিন্তু বউ, সকাল 9টা থেকে এই বিকাল 5টা পর্যন্ত তুমি একটানা কাজ করবা, তোমার জন্য কষ্ট হয়ে যাবে না? না, কোনো কষ্ট হইব না। যে স্ত্রীর সাথে তার স্বামীর দোয়া ভালোবাসা থাকে, তার আবার কিসের কষ্ট? আচ্ছা শোনো, আজকে তোমার চাকরির প্রথম দিন, আমি নিজে যাইয়া তোমার ব্যাংকে নামাই দিয়ে আসি, চলো। আজকে কেন? তুমি প্রত্যেক দিন আমারে নামাই দিয়ে আসবা বা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে এইটা তোমার ডেস্ক, তুমি আজকে থেকে এখানে বসে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। বসো। আপনার সামনে বসবো স্যার? হ্যাঁ অবশ্যই বসবে তো। বাই দ্য ওয়ে, যে লোকটা তোমাকে নামিয়ে দিয়ে গেল অফিসে, সে কি তোমাদের বাড়িতে কাজ করে? কাজের লোক? না না বস, উনি আমার হাজবেন্ড। কি বললে? ওই কালো কুচকুচে আনস্মার্ট লোকটা তোমার স্বামী? জি বস। কিছু মনে করো না ফারজানা, তোমার হাজবেন্ডের সঙ্গে তোমাকে একেবারেই মানায় না। তুমি এত সুন্দরী একটা মেয়ে, তোমার রুচি এত খারাপ হয় কিভাবে? তুমি কি দেখে এই লোকটাকে বিয়ে করেছো? ও বুঝতে পেরেছি, তোমার হাজবেন্ডের বোধহয় অনেক টাকা, তাই না? না না বস, আমার হাজবেন্ডের অনেক টাকা না, উনি চা বিক্রি করে, চায়ের দোকান আছে ওনার। হোয়াট? তার মানে তুমি একটা চায়ের দোকানদারের বউ? যেহেতু তোমার হাজবেন্ড চায়ের দোকানদার, তার মানে সে তো একটা অশিক্ষিত লোক, কোনো পড়াশোনা নাই তার। জি বস, উনি আসলে তেমন একটা লেখাপড়া করে নাই, কিন্তু আমারে লেখাপড়া করাইছে। এই যে এখানে চাকরির জন্য যে 5 লক্ষ টাকা উনি ম্যানেজ করে দিচ্ছে, যাতে করে আমার স্বপ্নটা পূরণ হয়। ভালো মানুষ। আরে রাখো তোমার ভালো মানুষ, তোমার মতো সুন্দরী মেয়েকে যে বিয়ে করবে, তার তো তোমাকে রাজরানী করে রাখার কথা। তার 1 লক্ষ ভাগের 1 ভাগও তো সে রাখে নাই তোমাকে। না 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 ফারজানা, তোমার মতো এরকম সুন্দরী একটা মেয়ের স্বামী ওই লোকটা, আমি কিছুতেই মানতে পারছি না। আমাদের অফিস থেকে প্রতি বছর পার্টি হয়, পিকনিক হয়, আমরা ফ্যামিলি গ্যাদারিং করি। তুমি যদি পরিচয় দাও ওই অশিক্ষিত আনস্মার্ট লোকটা তোমার হাজবেন্ড, তোমার তো মান সম্মান বলে কিছুই থাকবে না। না, এখন তো মনে হচ্ছে আমি তোমাকে এই পোস্টে চাকরি দিয়ে ভুল করেছি। তোমাকে তো পিয়ন অথবা রিসেপশনে চাকরি দেওয়াই ভালো ছিল। ওহো ফারজানা, তুমি ওই চাওয়ালা লোকটাকে বিয়ে করে ভীষণ টকা ঠকেছো। তুমি এর চাইতে অনেক 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 বেশি ডিজার্ভ করো। যাই হোক, আজকে তোমার প্রথম দিন, ক্যারি অন, কাজ করো। গুড লাক। এই যে মানা বালা, এই যে নাও, এই যে চকলেট দিছি, কত কি দিছি, আর কিছু নিবা? নাও, কেন না? না, আমার এগুলা কিছু লাগবে না, আমার মারে আইনা দেন। আরে আয়া পড়বো তো, আর অল্প একটু সময়। কেন না, কেন না,
এই যে মাইছে গো পসা পসা। কি রে ছেলে, তুই মায়ের হলে দোকান আইলি কে? ওর মায়ের বাড়িতে নাই তো, খালি কান্নাকাটি করতেছে, এই জন্য দোকানে নিয়ে আইছি। তারপরে দেখেন কান্না থামতাছে না। কি কস, তোর বউ বাড়িতে নাই, তা কই গেছে? জানেন না, আমার বউ তো ব্যাংকে চাকরি হয়েছে, এখন অফিস করতেছে, অফিসে আছে। ও, তার মানে তোর বউ ব্যাংকে চাকরি করে আর তুই এখানে বাড়িতে বাচ্চারা সামলাস। আচ্ছা, তুই শুধু কাল বাচ্চারা সামলাইতেছস না আরো অন্যান্য কাজ করস, যেমন ওই যে বউয়ের কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, রান্না বাড়ি করা, এগুলা করতেছস নাকি? ফালতু কথা কেন না তাসিম ভাই, আপনার কি লাগবে এটা কোন? সেলিম, তোর এখন দোকানদারের দরকারটা কি? তুই দোকানটা বিক্রি করে দে। আমি আমার দোকান বিক্রি করে দিব কেন? আরে বেটা, তোর বউ ব্যাংকে চাকরি করে, মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম। তুই তো এখন তোর বউর কামাই খাই শেষ করতে পারবি না, তোর নিজের ইনকাম করার দরকার কি? তবে আরেকটা কথা সেলিম, শোন, বউর চাকরিতে পাঠাইছিস ভালো কথা, কিন্তু বউর খোঁজ খবর রাখিস, চোখে চোখে রাখিস, আর যদি সম্ভব হয় ব্যাংকের আশেপাশে থাকিস। নালে দেখবি তোর বউ তার বসের সাথে ফষ্টিষ্ট কইরা তোর সংসার ছেড়ে চলে গেছে। সাবধান, মুখে লাগাম দিয়া কথা কন। আমার বউ আমার অনেক ভালোবাসে, আমিও তার অনেক বিশ্বাস করি, সে কোনোদিন এমন কাজ করব না। যান, আমার দোকান থেকে আপনারা যান, যান। দেখবো না এই ভালোবাসা কয়দিন থাকে? আপনারা যাইবেন, যাইবেন আপনারা। হয়েছে, তোমার আর চাঁদা লাগবো না, আমরা যাইতাছি। কি ব্যাপার, তুমি ভাত খাবে না? দম ধরে বেরোছো কেন? কি রাগ করছো নাকি? রাগ করবো না তো কি নাচমু? সারাদিন আমি অফিসে কাজ করে আসবো, তারপরে এই সংসারে এসে বান্দিগিরি করে রাইন্দা বাইরা তোমাকে সবাইরে খাওয়ামু। আর আম্মা, আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, একটু রান্নাটা করে রাখতে পারেন না? বৌমা, তুমি ভালো করে জানো তোমার হাতে রান্না ছাড়া সেলিম খাইতে চায় না, সেজন্য আমি রান্না করে যাওয়া বন্ধ করে দিছি। তাছাড়া আজকে আমার শরীরটা ভালো আছিল না, সারাদিন শুয়ে আছিলাম। আমি যে রান্নাঘরে যাই রান্না করবো সেই শক্তিটাও আমার আছিল না। সারাদিন আপনি ঘরের মধ্যে শুয়ে বসে থাইকাও রান্না করার শক্তিটা পান না, তাহলে একটু চিন্তা করেন তো। সারাটা দিন আমি অফিসে খাটি, এরপরে সংসারে এসে আমি বান্দিগিরি করি, কাপড় চুপুর দিই, কত কিছু করি। আমি একটা কথা সাপ সাপ জানাই দিই, আমি এই সংসারে আর কোনো কাম করতে পারবো না, রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। এইটা তুমি কি কও ফারজানা? এইটা তোমার সংসার না? তোমার সংসারের কাজ যদি তুমি না করো তাহলে এই কাজ কে করবো? যে খুশি সে করুক। তোমরা কি বুঝতেছো না আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি, সেখানে সবাই আমারে ম্যাডাম ম্যাডাম করে ডাকে, আর তোমার সংসারে এসে আমার বান্দিগিরি করা লাগে, রান্না বাড়া করা লাগে, কাপড় চুপড় ধোন লাগে, তোমার মায়ের খেতাবালি সব ধোন লাগে, তোমার মায়ের সব করা লাগে। এগুলো যদি আমার কোনো একটা কলিগ দেখে, আমার মান সম্মান থাকবো? এই কাজগুলো আমার লগে যায়। আর আম্মা, আপনি যদি খুব অসুস্থ থাকেন তাহলে একটা কাজের লোক নিয়ে নেন। এমনি ঠিক মতো নিজেরা খাইতে পারি না, তার উপর আবার বুয়া। তোমার বাড়ির কোনো কাজ করতে হইব না, তুমি অফিসার মানুষ, কাজ করলে কি তোমার আর এখন ইজ্জত সম্মান থাকবো? আর আমার মাও যেহেতু অসুস্থ, তারে দিয়েও তো আমি কাজ করাইতে পারবো না। তোমার আর কোনো এই বাড়ির কাজ করতে হইব না, বাড়ির যত কাজকর্ম আছে সব এখন এটা আমি করবো। আমি আম্মু আমার একটু খাওয়াই দাও। কি আশ্চর্য, এখন তোরেও খাওয়াই দিতে হইব? মানে আমি সারাদিন অফিস করবো, তারপর সবাই আমি খাওয়াই দিই মুখে তুইলা, নিজেটা একটু নিজে খাইতে পারোস না? একটু হাত দেখাও, শেখ। বিরক্তি করার ভাল লাগতেছে না, সংসার না একটা যন্ত্রণা হয়ে গেছে। ফারজানা, দুপুর বেলা যখন বাড়িতে খাইতে আসি তোমারে দেখতে পাই না, আমার খুব খারাপ লাগে ফারজানা। ঢঙের কথা কও, এমন ভাবে কথা কইতাছো তোমার আর আমার বিয়ে হয়েছে নতুন।
অনেক বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, এখনো দেখা স্বাদ মিটে না। তোমারে আমি ভালোবাসি ফারজানা, তোমারে সারা জীবন দেখলো তোমারে দেখার স্বাদ আমার মিটবো না। আচ্ছা বাদ দাও, এই যে তুমি সকালে যাও বিকাল পর্যন্ত অফিস করো, তোমার কষ্ট হয়? কষ্ট হইব কেন? আমি কি তোমার মতো চায়ের দোকানদার? এসি অফিসে বয়া বয়া চাকরি করি, যখন মন চায় তখন চা খাই, কফি খাই, কি সুন্দর লাঞ্চের টাইমে লাঞ্চ দিয়া যায়, নাস্তা দেয়। আমার চাকরি অনেক আরামে, যা কষ্ট করণ লাগে তোমার সংসারে আয়া করণ লাগে। এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা তোমার অফিসের সবার সাথে কি তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা অফিসে কি সব পুরুষ মানুষ, মেয়ে মানুষ নাই? তুমি এরকম মূর্খের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, পুরুষ বেশি না মহিলা বেশি তুমি কি বুঝতেছো না? আমার বিরক্ত লাগতেছে, সারাদিন অফিসে গাধার মতো খাইটা, তারপর তোমার সংসারে এসে আবার রানমু বারমু সবাইরে খাওয়ামু। আমি কি মানুষ না? আমার কি একটা জান নাই? ঘুমানোর টাইমে আজ গাইতেছো অফিসে মাইয়া লোক বেশি না পুরুষ লোক বেশি, সবাই আছে। ঘুমাইতে দাও এখন আমার একটু। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়বো, কারণ সকাল সকাল তো তোমার আবার অফিসে নামাই দিয়ে তুইব। শোনো, এখন থেকে আর আমার নামাই দিয়ে আসা লাগবো না। আমি চিন্তা করছি যে এখন থেকে আমি একলা একলাই যাবো, একলা একলাই আমু, তোমার কষ্ট করে যাওয়া লাগবো না। তুমি এটা কেমন কথা কও ফারজানা? তুমিই না আমারে বলছিলা যাতে তোমার আমি প্রতিদিন অফিসে নিয়ে যাই, আবার অফিস থেকে নিয়ে আসি। আরে বাবা, আগে কি কইছি না কইছি সব ভুইলা যাও না। এখন যেটা কইতেছি সেটা একটু মনোযোগ দিয়া শুনো, কান খুইলা শুনো। আমারে তোমার দিয়ে আসা লাগবো না, আমি যাইতে পারমু। তুমি তোমার নিজের কাজ করো, আমারে আমার নিজের কাজ করতে দাও। বস আসবো? ও ফারজানা, আসো আসো বসো। বস ডাকছেন? হ্যাঁ, এতদিন ধরে আমাদের অফিসে কাজ করছো, কাজ করতে কেমন লাগছে সেটা তো বললে না। খুব ভালো লাগতেছে বস, বিশেষ করে আপনি আমাকে অনেক সাপোর্ট করতেছেন না। আপনার সাপোর্টের কারণেই তো এত অল্প সময়ে আমি সব কাজগুলো এত তাড়াতাড়ি শিখে ফেলছি। থ্যাংক ইউ বস। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি কিন্তু আমাদের অফিসের স্ট্যাটাসের সঙ্গে মানিয়ে চলতে পারছো না। কেন বস? তুমি যেসব শাড়ি পরে আসো এগুলো তো আমাদের অফিসের সঙ্গে যায় না, এগুলো তো খুবই কম দামি শাড়ি। কি করব বলেন, আমার স্বামীর আর্থিক অবস্থা তো খুব একটা ভালো না, যে কটা ভালো কাপড় আছে ওগুলো পরেই আসি। তুমি যদি এরকম কম দামি শাড়ি পরে অফিসে আসো, তোমাকে তো তোমার কলিগরা খুবই আনস্মার্ট ভাববে, খ্যাপ ভাববে। তাছাড়া আমাদের যারা ক্লায়েন্ট তারা কিন্তু অনেক বড় বড় শিল্পপতি, নায়ক, গায়ক। তারা যদি আমাদের এখানে এসে তোমাকে এই শাড়ি পরা অবস্থায় দেখে, তারা তো ভাববে আমাদের ব্যাংকটা খুবই নিম্নমানের, খুবই নিচু, গরিব ব্যাংক। না 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 ফারজানা, এই ধরনের শাড়ি পরে তোমার অফিসে আসা চলবে না। এরপর থেকে তুমি দামি দামি শাড়ি পরে আসবে। চেহারার কি অবস্থা বানিয়ে রেখেছো? হ্যাঁ, তোমার তো পার্লারে যাওয়া উচিত। চুলটাকে সুন্দর করে ফিটিং করবে, ফেসিয়াল করবে, এমন সাজগোজ করে অফিসে আসবে যে তোমাকে দেখে যেন আমাদের ক্লায়েন্টরা এবং আমি পাগল হয়ে যাই। জি বস, ওই বেতনটা পায়নি বস, তারপরে আমি পার্লারেও যাব, সুন্দর সুন্দর দেখা কয়েকটা অফিসের জন্য শাড়িও কিনবো বস। কি বলছো তুমি? মাস শেষে তো অনেক দিন বাকি। তুমি এক কাজ করো, আজকে অফিসের পরে আমার সঙ্গে চলো শপিং এ, আমি তোমাকে খুব সুন্দর দেখে কিছু শাড়ি কিনে দেবো। বস আমার কাছে টাকা নাই। তুমি কেন আমাকে এত পর মনে করছো? তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে, আমার কাছে তো টাকা আছে, আমি তোমাকে কিনে দেবো। সিসি বস, আপনি আমাকে শাড়ি কিনে দিবেন কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। আর কোনো কথা হবে না, আজকে অফিস শেষে
তুমি আমার সঙ্গে আমার গাড়িতে করে শপিং এ যাবে, দ্যাটস ইট, ফাইনাল। এরপর শপিং করে ডিনার করে তোমাকে তোমার বাড়ির সামনে আমি নামিয়ে দেবো। বস, আপনি আমাকে শাড়ি কিনে দিলে বোধহয় বিষয়টা ঠিক হবে না। ও, তুমি তো স্মার্ট হতে পারছো না, তোমাকে তো স্মার্ট হতে হবে। তুমি স্মার্ট না হলে তো এখানে ঠিক মতো জব করতে পারবে না। তুমি আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, গল্প করতে হবে। তোমাকে মনে করতে হবে আমি তোমার বস না, আমি এর ফ্যান। আমি কি বলছি বুঝতে পেরেছো তো? জি বস। ওকে, তাহলে আজকে আমরা অফিস শেষে শপিং এ যাচ্ছি এবং রাতে একসাথে ডিনার করছি। ওকে, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? অফিসে ছিলাম, আর কোথায় থাকতো? আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবা না। তোমার অফিস বিকাল 5টা পর্যন্ত এবং তুমি প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যে বাড়িতে আসো। এখন বাজে রাত 10টা। রাত 10টা পর্যন্ত তো তোমার অফিস থাকার কথা না? সত্যি কইরা কও কোথায় ছিলা? আমি কোথায় ছিলাম, কি করছি না করছি সবকিছুর কৈফিয়ত তোমারে দিতে হইব। আর কোথায় লেখা আছে যে প্রতিদিন 5টায় চাকরি শেষ হয়ে যাব? আজকে আমার অফিসে কাজ ছিল, বসের লগে মিটিং ছিল, শেষ করে আইতে দেরি হয়েছে, শেষ। বাহ, ভালো কথা। তোমার রাত 10টা পর্যন্ত অফিসে বসের লগে মিটিং ছিল। একটা ফোন দিয়া বলতা আমি আখিরে নিয়ে তোমার ব্যাংকে যাইতাম। ওইটুক একটা বাচ্চা মাইয়া, তুমি জানো না তোমার মাইয়া তোমার না দেখা থাকতে পারে না? সারাটা দিন মা 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 করতে থাকে। সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কিছু খাইলো না, তোমার লেগে কানতে কানতে পাগল হয়ে গেল। একটু আগে বাচ্চাটা অভুক্ত অবস্থায় ঘুমাইছে। তোমার মনে রাখা উচিত যে তোমার ঘরে একটা বাচ্চা আছে। তোমার আমি শেষবারের মতো কইতেছি, এরপরে যত কাজেই থাকুক, যত জরুরি মিটিংই থাকুক, সন্ধ্যা 6টার মধ্যে তুমি বাড়িতে ঢুকবা। মনে রেখো তুমি আমার বউ। আমার বউ এত রাইতে বাড়িতে ফিরবো এইটা আমার পছন্দ না। তুমি পছন্দ করো কি অপছন্দ করো তাতে আমার কিছু যায় আসে না আখির বাপ। তোমারে বুঝতে হইব আমি একটা অফিসে চাকরি করি, সেখানে আমার অনেক দায়িত্ব। সেই দায়িত্বগুলো আমার শেষ করে তারপর আইতে হইব। চাই এখন 5টা বাজুক, 6টা বাজুক, চাই 9টা। বাহ 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 বাহ, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার সংসারের চেয়ে তোমার অফিস এখন বড় হয়ে গেছে। কি ব্যাপার? শপিং ব্যাগ তুমি এগুলি কই পাইছো? কই পাচ্ছ মানে কি? মার্কেট তো কিনছি। তোমার কাছে তো এত টাকা ছিল না, টাকা পাইছো কই? ধার নিছি। কে দিছে ধার? আমি একটা ব্যাংকে চাকরি করি, সেই জায়গায় ধার দেওয়া লোকের অভাব নাই। ও, এখন আর তোমার টাকা ধার দেওয়ার মানুষের অভাব নাই। তুমি না অফিস করতে গেছিলা, তোমার না 10টা পর্যন্ত বসের লগে মিটিং আছিল, তাইলে মার্কেটে কখন গেছো? আমি তোমার এত কৈফিয়ত দিতে পারুম না, এত জবাবদিহিতাও দিতে পারুম না। আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি, আর তুমি সামান্য একটা চায়ের দোকানদার। আমি কি কাজ করি না করি তুমি বুঝবা। আজাইরা তোমার সাথে এই জায়গায় দাঁড়ায় ঝগড়া করতে চাই না। সারাদিন চাকরি করছি, মিটিং করছি, অফিস শেষ করছি, মার্কেটে গেছি, কিনছি। এখন আমি টায়ার্ড, তোমার লগে খাড়ায় ঝগড়া করার মুড নাই। বাবারে, বারবার কইছিলাম বউরে চাকরি করতে যাইতে দিস না, আমার কথা শুনলি না। মাইয়া মানুষের হাতে টাকা আইলে নানা রকম মানুষের সাথে মিশা মন যায় বদলায়া। এখন দেখলি তো তুই কি করলি, বাপের জমি বেচা ঘুষের টাকা জোগাড় করে বউরে চাকরিতে দিলি। মাস ঘুরতে না ঘুরতে ভোর মধ্যে কি পরিবর্তন। মাত্র তো শুরু, আরো দেখবি। বস, গুড মর্নিং। গুড মর্নিং। আরে বসো বসো বসো। থ্যাংক ইউ সো মাচ ফারজানা। হ্যালো বস, আপনি আমাকে থ্যাংক ইউ বলতেছেন কেন? আজকে তুমি আমার কিনে দেওয়া শাড়িটা পরে এসছো, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। বিশ্বাস করো ফারজানা, তোমাকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে তোমার একটা মেয়ে আছে।
আর আজকে তোমাকে তো সেই লাগছে, মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে যাই। বস আপনি যে কি বলেন না। তোমার প্রশংসা যতই করা যায় মনে হয় ততই কম হয়ে যায়। ও আচ্ছা, ভালো কথা, তোমার অ্যাকাউন্ট চেক করেছো? তোমার প্রথম মাসের স্যালারি ঢুকেছে কিন্তু। জি জি বস, আমার কাছে মেসেজ আসছে একটু আগে, 35,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে বস। প্রথম মাসের স্যালারি তো 35,000 টাকা। তোমার যদি প্রমোশন হয়ে যায় তখন আরো 10,000 বেড়ে হবে 45,000 টাকা। আমার প্রমোশন বস? আমার প্রমোশন হবে তো? অবশ্যই হবে, কেন হবে না? শুধু তুমি আমার সাথে একটা ভালো সম্পর্ক রাখো, সব ম্যানেজ হয়ে যাবে। ভালো কথা, তুমি যে পরিবেশে তোমার হাজবেন্ডের সাথে একটা টিনের বাড়িতে থাকো, তোমার সাথে এটা যায় না ফারজানা। তুমি এক কাজ করো, আমাদের ব্যাংকের পাশে অনেক সুন্দর সুন্দর বাসা আছে, সেখান থেকে একটা বাসা ভাড়া দিয়ে দাও। ভাড়া নিয়ে তুমি চিন্তা করো না, ওটা ম্যানেজ হয়ে যাবে। কাজ করো, ওকে? ফারজানা, ভাইজান, ভাবি কেমন আছো? বসো 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 বসো। আল্লাহ কেমন আছো? কতদিন পর। বোন, তুই তো এখন চাকরি হয়ে গেছস, অনেক ব্যস্ত হয়ে গেছস, আমগো খোঁজ খবর নেওয়ার জন্য আমগো বাড়িতে যাইতে পারস না, এই জন্য আমরা আয় করছি। ভালো করছো। ভাবি কি খাবা বলো? কিছু খাবো না রে বোন, আমার শরীরটা ভালো না। আল্লাহ, শরীর ভালো না মানে কি হয়েছে? ভাইজান ভাবির কি হয়েছে গো? কয়ডা কমু ক, তোর ভাবির মনে কর নানান ধরনের রোগ, টেকার অভাবে ডাক্তার দেখাইতে পারতেছি না। চিন্তা করো না তো, একদম ভালো একটা দিন আসছো। আমি চাকরির প্রথম মাসের বেতন পাইছি, আমার অ্যাকাউন্টে 35,000 টাকা ঢুকছে। একটুখানি বসো, হাতের কাজটা শেষ করি, এই যে একটু পরে টিফিন টাইম দিয়ে দিব, তখন টাকা ওটাই দিব মনে, তারপর বাইরে যায়া একলগ একটা ভালো রেস্টুরেন্টে খাবো না। হ্যাঁ ঠিক আছে, আমরা বইলাম, তুই হাতের কাছে শেষ কর তাহলে। হ্যাঁ, একটু বসো। ফারজানা, মেলা আড়াইতেছে, খাইবা না? না, আলু ভর্তা, শুটকি, শাক ভাজি, ডাল এগুলো রোজ রোজ খাওয়া যায় না। আজকে বেতন পাইছি, ইচ্ছা মতো শপিং করছি, এরপর একটা ভালো রেস্টুরেন্টে যাই পেট ভরে খাই আসছি। ও ঠিক আছে, তাহলে আমি আখি আর মা খায় নিলাম। শুনো, তোমার লগে একটা কথা আছে। কি কথা? আমি ভাবছি অফিসের পাশের গঞ্জে একটা সুন্দর দেখা বাসা ভাড়া নিব। বাসা ভাড়া নিবা? কেন? মানে বাসা ভাড়া নাই থাকার লেগা। আমাকে তো সুন্দর বাড়ি থাকতে, গঞ্জে বাসা ভাড়া নিতে হইব কেন? এটারে সুন্দর বাড়ি কয়? টিনের বাড়ি, মাটির বাড়ি। তোমার এই বাড়িতে গরমের দিনও গরম লাগে, শীতের দিনও গরম লাগে। আর মশা, বাবারে বাবা, এক একটা মশা তো না যেন হাতি। আমি একটা কথা কই, এইরকম অসুস্থ একটা নোংরা পরিবেশে আমি আর থাকতে পারুম না। এই জন্য ভাবছি সুন্দর একটা পরিবেশ দেখে গঞ্জে একটা বাসা নিব। ফারজানা, এত অহংকার ভালো না। সামান্য একটা চাকরি পায়া মনে হইতাছে তোমার পার মাটিতে পড়তেছে না। তোমার বাপ মা তুমি বিয়ার আগে এই বাড়িঘর দেখছো, এই বাড়িঘরের পরিবেশ দেখেই তুমি আমার বিয়া করতে রাজি হইছো। এখন সেই বাড়িঘর, বাড়ির পরিবেশ তোমার কাছে নোংরা মনে হইতাছে। বিয়ার আগে এতটা বোঝা ছিল না, এর লেগেই তো তোমার মতো একটা মানুষের বিয়া করে ভুল করছি। আমারে বিয়া করে তুমি ভুল করছো? অবশ্যই ভুল করছি। আচ্ছা তুমি কও তো, তোমার সাথে আমারে যায়, আমার পড়াশোনা দেখো, নিজের পড়াশোনা দেখো। আমি একটা ব্যাংকের অফিসার, তুমি একটা সামান্য চায়ের দোকানদার। কোন দিক দিয়ে তোমার সাথে আমার যায়? না গায়ের রঙে, না পড়াশোনায়, না আচারে ব্যবহারে। যাই হোক, এত কথা বাড়াইতে চাই না। গঞ্জে একটা বাসা দেখবো, সুন্দর একটা পরিবেশে থাকবো, কথা শেষ। না 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 ফারজানা, আল্লাহর দোহাই লাগে তোমার কাছে,
আমার মা এই বাড়ি ছেড়ে কোথাও যাইব না, তুমি বাসাটা ভাড়া নিও না। কি আশ্চর্য, আমি তো তোমার একবারের জন্য কই নাই আম্মারের সাথে করে নিয়ে চলো। তুমি আমি আখি আমরা তিনজন একটা সুন্দর বাসা নিয়ে থাকুন গঞ্জে, সমস্যা কই? ফারজানা, আমার অসুস্থ মার রেখে আমি কোথাও যাব না। আর তুমি এতদিন যেইখানে ছিলা, মানে আমাদের বাড়িতে, এইখানেই তুমি থাকবা। আমি যেখানে আছি সেখানে এমনি থাকতে পারুম না। আর তোমার যদি তোমার মারে ছাড়া থাকতে এত কষ্ট হয়, তাহলে তুমি তোমার মার সাথে এনে থাকতে যাও, আমার কোনো সমস্যা নাই। প্রয়োজন পরে আমি একলা একটা সাবলেট বাসায় উঠবো গঞ্জে। হ্যাঁ, তুমি এনে থাকো তোমার মার লগে, আমি একটা আলাদা বাসায় থাকি, আমি একলা থাকি। আমি একলা থাকতে রাজি আছি, তবু এইরকম একটা নোংরা নষ্ট একটা ছোট লোকি পরিবেশে আমি থাইকা আমি নিজের মন মানসিকতা নষ্ট করতে চাই না। তোর এত বড় সাহস! আমার পরিবার ফকিন্নি, তুই ফকিন্নি, ছোট লোক তুই। চাকরি পায়া তুই মানুষকে আর মানুষ মনে করতেছস না। আরে তুই যেই চাকরি নিয়ে এত দেমাক দেখাইতেছস, সেই চাকরি তোর বাপের টাকায় হয় নাই। আমার মরা বাপের সম্পদ বেচা আমি তোরে এই চাকরির ব্যবস্থা করে দিছি। আরে এত যে শিক্ষিত শিক্ষিত করতেছস, আমার সংসারে যখন তুই আইছিলি তখন কি তুই শিক্ষিত আছিলি? তোর বাপ তোরে আমার কাছে গছায় দিয়া বোঝা মুক্ত হইছে। এই আমি সবার বিপক্ষে যায় তোরে পড়ালেখা করাইছি, আমি তোরে শিক্ষিত বানাইছি। আর তোর কাছে আমার আমার সন্তানের আজ কোনো মূল্য নাই। তোর চাকরি তোর মূল্য, তোর স্ট্যাটাস হইছে। এই কারণেই মানুষ কয় যে পুরুষ সফল হইলে সংসার গড়ে, আর তোর মতো লুভি উচ্চ বিলাসী নষ্টা মহিলারা যখন সফল হয় তখন সংসার ভাঙে। তখন তোর কাছে সংসার, সন্তান, স্বামীর কোনো মূল্য থাকে না। খবরদার আর একটা বাজে কথা যদি তুই কস, তুই আমার ভিন্ন রূপ দেখবি। অশিক্ষিতর বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলস, আবার তুই তুই করে কস। হ্যাঁ, এই কাপুরুষের বাচ্চা, তুই কি মনে করছস তুই আমারে মারবি আর আমি বয়া থাকুম? তোর মতো ছোট লোককে একটা চায়ের দোকানদারের সংসার না করলে আমার কি হবে রে? হ্যাঁ, তোর মতো একটা চায়ের দোকানদার আর তোর সংসার, ফকিন্নি সংসার আমি লাথি মারি। বাবা, মা কই গেল? তোর মা আমার ঘরে সেইরা সুখের সন্ধানে বাইরে হইছে। রে সেলিম, তোর বউ না তোর অনেক ভালোবাসে, তা সেই ভালোবাসা এখন কই? ভালোবাসা তো ভাই এখন জানালা দিয়ে বলাইছে। আরে মোবারক ভাই, ওর বউয়ের ভালোবাসা ঠিকই আছে, কিন্তু ওর লাগে না তো, ওর বউয়ের বসের লাগা। ঠিক কথা কইছেন আপনি, ঠিক কথা কইছেন আসেম ভাই। আমার বাচ্চাটার সামনে আমারে আর অপমান করেন না ভাই। এই দেখেন আমার বাচ্চাটা কেমন জানি স্থির হয়ে গেছে, একেবারে আল্লাহ বলা হয়ে গেছে।
এখন আর মার লেগে কান্দে না, খাইতে চায় না, কয় না যে আমার এইটা দাও, খেলনা কিনা দাও। আমি 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 আর অনেক কিছু কিনা দেওয়ার চেষ্টা করি, এখন না আরও নেয় না, চুপচাপ বয়ে থাকে, কি জানি ভাবে। ভাই গো, আপনারা যদি ওর সামনে আমারে এইভাবে অপমান করেন, আমি সহ্য করতে পারবো, বাচ্চাটা পারবো না। মারে অনেক ভালোবাসতো তো, মা ছাড়া কখনো থাকে নাই, মুখ দিয়া কয় না ঠিকই, আমি বুঝি। ওর কলজাটার মধ্যে ওর মার লেগে সারাক্ষণ ব্যথা করে। এখন সেই ব্যথাটা আপনারা আর আর বাড়ায় দিয়েন না। আপনার কাছে মাপ চাই, আমার দিকে না, বাচ্চাটার দিকে একবার তাকান। আপনাদের ঘরেও তো সন্তান আছে, ওই সন্তানের কথা চিন্তা করে হইলো আর অপমান করেন না ভাই, আর করেন না। মাগো, এক্সকিউজ মি, আপনি কি? আমি কে মানে? আমি ডলি। আপনি ডলি হন আর পলি হন, আপনি এখানে কি করতেছেন? কি করতেছি দেখতেছেন না? কাজ করতেছি। আপনি কাজ অন্য জায়গায় গিয়ে করেন, এটা আমার ডেস্ক। আমি এই অফিসে নতুন জয়েন করেছি আর বস আমাকে এই ডেস্কে বসতে বলেছে। আপনার যদি কোনো কথা থাকে আপনি বসের সাথে বলতে পারেন। বস, অফিসে এগুলা কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? আমি তো দেখছি সবই ঠিক আছে। কোনো কিছুই ঠিক নাই। আমার ডেস্কে একটা নতুন মেয়ে বসা কেন? ও আচ্ছা, ওর নাম ডলি। ও এখন থেকে তোমার পোস্টে কাজ করবে আর তুমি এখন থেকে রিসেপশনে বসবে। এক্সকিউজ মি বস, আমি আগে ইন্টারভিউ দিছি, ওই ইন্টারভিউতে পাশ করছি, তারপরে এই অফিসে চাকরি করছি। আমি কেন রিসেপশনে যেয়ে বসবো? রিসেপশনে যদি আপনার কাউরে বসাইতে হয় তাহলে আপনি ওই নতুন মিটারে বসান। আমি এই ব্যাংকে জয়েন করছি, অনেকগুলো সময় পার হয়ে গেছে বস। আমি এই ব্রাঞ্চের ম্যানেজার, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি ডলি তোমার পোস্টে কাজ করবে আর তুমি রিসেপশনে বসবে। এই বিষয় নিয়ে আমি ফার্দার কোনো কথা বলতে রাজি না, ব্যস্ত আছি, তুমি যাও এখন। আমি কোথাও যাব না। নগদ 5 লক্ষ টাকা আপনি আমার থেকে ঘুষ নিছেন, তারপরে আমার এই চাকরি দিচ্ছেন। আপনি যা বলবেন আমি সবকিছু মাইনা নিব, তা তো হয় না বস। ও ডলি, ইয়েস, কাম ইন। শোনো, ডলি তোমার চাইতে বেশি দিয়েছে। সেটা তো বুঝতেই পারতেছি স্যার, নিশ্চয়ই আপনি ওনার এই পোশাক আশাক নিজে পছন্দ করে শপিং করে কিনে দিচ্ছেন, আর উনিও নিশ্চয়ই হাসতে হাসতে নিয়ে নিচ্ছে। তারপর রাতের বেলা ওনারে নিয়ে ডিনারে গেছেন, ডিনার শেষ করে নিশ্চয়ই বস ওনারের সাথে আপনি একটা রিসোর্টে গেছিলেন। উনি তো নিশ্চয়ই আমার মতো নানা করে নাই, এই কারণেই তো আপনি এমন করতেছেন, তাই না বস? হ্যাঁ, আর তাছাড়া আমি খুব ভালো করে জানি মাইয়ার সাথে আপনার কি সম্পর্ক। এই একদম ফালতু কথা বলবি না, বসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পোশাকে আশাকে চেহারা শুরুতে একদম বোঝা যাইতেছে যোগ্যতাটা কি। যোগ্যতা হইতেছে বসের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ানো, বসের সাথে ফষ্টি নষ্টি করে এই ব্যাংকে আমার পোস্টে জয়েন করা হয়েছে, তাই না? এই শোন, আমি বসের সাথে কোনো ফষ্টি নষ্টি করে এই অফিসে চাকরি নেই, বরং তুই বসের সাথে ফষ্টি নষ্টি করে এই অফিসে চাকরি নিছস, আর এখন তো জামাই ফালা একলা বাসা নিয়ে থাকস। ফালতু মহিলা কোথাকার। বিহাদব, নষ্ট মাইয়া, পোশাক আশাক যেমন নষ্ট, চরিত্রটাও নষ্ট। আয় নষ্ট, সবাইরে তুই তোর মতো ভাবস? বস, আপনার সামনে এই মহিলা আমাকে থাপ্পড় মারলো, আপনি এখনো চুপ করে বসে আছেন? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে আমার অফিস স্টাফের গায়ে হাত তুলিস? তোকে আমি সাসপেন্ড করলাম না, ইউ আর টার্মিনেটেড। যা, বেরিয়ে যা আমার অফিস থেকে, নাহলে কিন্তু আমি সিকিউরিটি রাখবো। আউট।
আরে আচ্ছা এই রাখেন ফোন রাখেন, ফারজান আছে? এই দেখো কে আইছে। কিরে বোন, তুই হঠাৎ আমগো বাড়িতে? হ্যাঁ, বেতন বেতন পাইছিস নাকি? বেতন পাইতে তুই খালি হাতে কখন আমগো বাড়িতে হস না? তোর হাতে ফল ফ্রুটস মিষ্টি, আমার জন্য শার্ট, তোর ভাবির জন্য কাপড়, কিছু না কিছু তো নিয়ে আহস। কিরে কথা কইতেছস না কে? তোর কি মন খারাপ? কি হয়েছে তোর? আমার চাকরিটা চলে গেছে ভাইজান। কি কস? 5 লাখ টাকা ঘুষ দিয়ে তুই চাকরি নিছস, তোর বসের সাথে তোর এত ভালো সম্পর্ক, তো চাকরি গেল কেমনে? ভাবি, আমার বসের চরিত্র খুব একটা ভালো না। অনেক মাস ধরে আমারে ডিস্টার্ব করতেছিল। হঠাৎ করে অফিসে একটা নতুন সুন্দরী মাইয়া আইছে। ওই মাইয়াটারে পটনের লেগা আমি যে পোস্টে আছি ওই পোস্টে চাকরিটা দিতে চাইতেছে, আর আমার চাকরি তো বাইর করে দিছে। ও আচ্ছা, তো চাকরি চলে গেছে, আমাকে বাড়িতে আইছিস কে লিগা? আমি আমার স্বামীর লগে কত খারাপ ব্যবহার করছি, আমার শাশুড়ির লগে কত খারাপ ব্যবহার করছি। আমি চাকরি পাইছি দেখা আমার স্বামীর চায়ের দোকানদার কয়া কত অপমান করছি। কোন মুখ নিয়ে যাইতাম আমি ওই বাড়িতে কও? সেই রাগ হয়ে অহংকার করে ওর বাড়ির তন বাইর হইয়া গঞ্জে একটা বাসা ভাড়া নিছিলাম। এখন তো আমার চাকরি নাই, চাকরি তো গেছে গা। এখন ওই বাসায় তো যাবো, আমার ওই মুখটা নাই। এই জন্য এই বাড়িতে এসে পড়ছি। এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। হেই, মারামারি আবদার পাইছস? স্বামীর সংসার খায় চাকরি বাকরি হারাইয়া এখন আমাকে ঘরে চাপতে চাস? এই বাড়িতে তোর কোন জায়গা হবো না, এখান থেকে যা। এনতে যা মানে? এটা আমার বাপের বাড়ি, আমি কই যাবো? তুই যেখানে মনে হয় সেখানে যা, বাট এখানে তুই থাকতে পারবি না। ভাইজান, তোমার বইগুলো কি কয় না কয়? তোর ভাবি তো ঠিকই কয়, তোর এখন চাকরি নাই, ইনকাম নাই, তোরে আমার বাড়িতে রাইখা খাওয়ামো পড়ামো, আমার কি টাকায় কামড়ায়? তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। বেঈমান তোমরা, এত স্বার্থপর কেমনে? প্রতি মাসে বেতন পাওয়ার পর তোমাগুলো লেগা কিছু না কিছু দিছি। আর এই যে পরনে যে শার্টটা পরে আছো না, এই ফারজানা দিছে তোমারে ভাইজান। হ্যাঁ, আজকে আমি একটা বিপদে পড়ছি দেখা আমার লগে এরকম কুত্তার মতো ব্যবহার করতেছো। এটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে তোমার যেমন হক আছে আমারও আছে। আমার এখন চাকরি নেই, পরে হইব, কিন্তু আমি এই বাড়িতে থাকবো, আমি কোথাও যাবো না। ওরে আল্লাহ রে, দেখছো তোমার বোন কি কইতেছে? সেই বাড়িতে থাকলে 2 দিন পর তোমার সম্পত্তি নিয়ে টান দিব। এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, ঘাট ধরে বাই করে দাও। তুমি ঠিকই কইছো, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাইজান, আমি কই যাবো? আমি ওই মানুষটার লগে এত খারাপ ব্যবহার করছি, আমার মাত্র চাকরিটা গেছে। আর একটু সময় দাও, আমি কই যাবো গো? তোর যেই হানে খুশি সেই হানে যা, বাইরো বাইরো বাড়ি থেকে বাইরো। লজ্জা করে না এই কথা কইতে? নিজের পেটের সন্তান রে ফালাইয়া গেছ, 2-3 মাস তার কোনো খোঁজ খবর নেস নাই, সে কি খায়া আছে না না খায়া আছে? তুই জানতি না কি তার মায়ের ছাড়া থাকতে পারে না?
আজকে এইসব খবর নিতে খবর নেওয়া লাগবো না যাই থেকে আগে আর কোনোদিন তোরে মা করে ডাকবো না, কারণ আগে আর নয় আগে বইরা গেছে। আপনি কি খবর? পাগল হয়ে গেছেন? আমার মাইয়া ঘুমায়। আখি মা, সবাই আম্মুরে দোষ দেয়, ওঠো না মা। তুই প্রমাণ করছস পড়ালেখা করলেই শিক্ষিত হন যায় না। আমি আমি আল্লাহর কাছে তোর নামে বিচার দিব। আমি আল্লাহরে কম, আল্লাহ যে শিক্ষার অহংকারে ও আমার আমার সংসার ছাইরা গেছে, স্বামী ছাইরা গেছে, সন্তান ছাইরা গেছে, তুমি ওরে এমন শিক্ষা দিও যাতে এই সমাজের আরো 10টা নারী বুঝতে পারে যে স্বামী সন্তান ত্যাগ কইরা কোন নারী বড় হইতে পারে না। তারে তুমি হারে হারে বুঝাইয়া দিও একজন স্বামী কোন নারীর প্রতিপক্ষ না, স্ত্রীর প্রতিপক্ষ না, স্ত্রীর সুখে দুঃখের সাথী, স্ত্রীর জনম জনমের বন্ধু। কোন সন্তান একটা নারীর সাফল্যে বাধা হয় না। সন্তান একটা স্বামী স্ত্রীর জন্য আল্লাহর দেওয়া আশীর্বাদ, আল্লাহর দেওয়া নেয়ামত। সংসারে কাজ করলে কোন নারী ছোট হয় না, কোন নারীর অবস্থান নষ্ট হয়ে যায় না সমাজে, বরঞ্চ পরিবারটারে সে আগলায় রাখতে পারে। আমার এই সন্তান যখন আম্মু আম্মু করতে করতে দুনিয়া ত্যাগ করতেছিল, তখন তুই সাফল্যের পিছনে দৌড়াইতেছিলি। আমার সন্তান শেষবারের মতো তোরে দেখতে পারে নাই। আমি যখন ওরে খাবার নিয়ে গেছি, আমার কাছে আম্মু আইনা দাও। আমি আম্মু আইনা দিতে পারি নাই। তুই আমার সন্তানরে স্পর্শ করবি না। আমার সন্তানের খুনিরে এইখান থেকে সরাও। আমার বাচ্চার অনেক কষ্ট হইতেছে মা, ও অনেক কষ্ট নিয়ে ও মরছে, আর কষ্ট দিও না। ওরে সরাও, ওরে সরাও। আমি আর আমবো না, সত্যি আর আমবো না। আমার আখের একটু 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 কোলে নিয়ে একটু জোরে ধরে দিয়ে। এই যা সব মিলারে বাড়ি চলে। আমার মায়ের তুই আর আমার মায়ের তুই আর আমার মায়ের আগে আমার মায়ের আগে 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 আমার ভাই গেছে আমার আল্লাহ যে আমার সন্তান কাইরা নিল, আল্লাহ তুমি তার সুখ কাইরা নিও। আল্লাহ আল্লাহ তুমি তার সুখ কাইরা নিও।